এই বিবাহিত জীবনটা সুখময় তখনই হবে যখনই আল্লাহর বিধান, রাসূলের বিধান যখন আপনি শুনে জেনে বুঝে এটা আমার জীবনের ফলাফল, তখনই আমার জীবনটা সুন্দর হবে, সংসার জীবনটা সাফল্য হবে, ভালো হবে, কেন হবে না। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আগে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আগে এটা বুঝি, যদি সম্ভব হয় আজকে আলোচনা করব, আর যদি না হয় অংশ বিশেষটা আবার পরবর্তী সময় আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যে স্ত্রী লোক তার স্বামীকে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওই মহিলা অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে। আস্তে বললেন আপনাদের পক্ষে না, ওদের পক্ষে যদি আস্তে বললেন দাওয়াত দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারী জান্নাতি হবে যেই নারী তার স্বামীকে খুশি রাখতে পারে। আপনারা তো সুদীর্ঘ বলেন তো আপনাদের স্ত্রীরাকে আপনাদের খুশি রাখছেন? অনেকেই বলবেন হুজুর এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তর দেওয়াই মুশকিল। স্ত্রীকে বলি ডান দিকে যায়, স্ত্রী বাম দিকে চলে যায়, স্ত্রীকে বলি এইটা করতে ওটা করে বসে। এইখানে হলো আপনার আমার একটা বিশাল পরীক্ষা। পরীক্ষাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে যে ব্যক্তি তার স্ত্রীর কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করবে, বলে কথাটা, যে ব্যক্তি তার স্ত্রী অর্থাৎ যেই স্বামী তার স্ত্রীর কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে মুসিবতের উপর হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সবর সমতুল্য সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের গায়ে যখন ঘা হয়েছিল তখন তার সমস্ত স্ত্রীরা কি করেছিল? একাকী দেখে দূরে সরে গেছে। একজন স্ত্রী ছিল নাম কি? বিবি রহিমা। তিনি তাকে ছেড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই স্ত্রী লোক তার স্বামী অসৎ ব্যবহার অসৎ আচরণের কারণে ধৈর্য ধারণ করবে, খারাপ ব্যবহার করে, স্বামী ভালো ব্যবহার করে না, সবসময় পোকা লোকার ভিতরে রাখে, উঠতে গালি, বসতে গালি, শুইতে গেলে গালি, খাওয়া দাওয়া গালি, রান্না করার পরে খাইতে গেলে তরকারিতে লবণ হয় নাই, ঝাল বেশি হয়েছে, ঝোল বেশি হয়েছে, আলু বেশি হয়েছে, এটা সেটা নানান রকম দোষ আর দোষ। এই দোষগুলো উপেক্ষা করে যে নারী ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ পাক তাকে ফিরাউনের স্ত্রী হযরত আসিয়ার সমতুল্য সওয়াব ওই বান্দির আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। খাওয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন কার সমতুল্য সওয়াব? আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। যদি স্ত্রী খারাপ ব্যবহার করে থাকে তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রীর সাথে খুব ভালো ব্যবহার করি। মা মাসি 14 গোষ্ঠীকে একবারে গালি গালাজ দিয়ে দিই। হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি আমার বাপ মাকে গালি দেয়, সে যেন তার নিজ বাপ মাকেই গালি দেয়। কেউ যদি অন্য কাউকে, অপর ভাইকে, তার মা বাবাকে ইঙ্গিত করে গালি দেয়, সে যেন তার নিজ পিতা মাতাকেই গালি দিল। এখন আপনারা কি চান যে আপনারা আপনার পিতা মাতাকে গালি দিবেন? আমার কে বলে ইত্যাদি গালি গালাজ করেন কেন? গালি গালাজ করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটাই হাদিস, এইটাই নবীর আদর্শ, এইটাই নবীর শিক্ষা। আপনাকে আমাকে এইটাই শিক্ষা গ্রহণ করতে হবে। নবী বলেছেন, আমি যদি অপর বাবা মাকে, অপর ভাইয়ের বাবা মাকে যদি গালি গালাজ করে থাকি, তাহলে আমি আমার বাবা মাকেই গালি দিলাম।
আজ থেকে সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। হয়তো বিয়ের সময় একটা কথা ছিল, স্ত্রী বাবা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি আদায় করতে পারে না, এই জন্য আমরা অনেক সময় তাদেরকে মারধর পর্যন্ত করে থাকি। ইতিহাস মিথ্যা নয়, ইতিহাস সত্য। পূর্ববর্তী ইতিহাস আপনারা জানেন। এখনকার দিনের স্ত্রীরা হালাল খাওয়ার কথা